আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো ঘাস খাইতেছে। তো আমি কিন্তু ছাগলগুলোকে বাড়ি থেকে বের করি না। তো এখন যেহেতু ধান কাটা শেষ, তো জমিগুলো দেখেন খালি পড়ে আছে। তো জমির মধ্যে যে ঘাসগুলো হয়েছে, তো সেই ঘাসগুলো ছাগল কিন্তু খেতে অনেক পছন্দ করে। তাছাড়া বাড়ির ভিতর কিন্তু প্রচুর ঠান্ডা, শীত পড়ে, তো রোদ কিন্তু অনেক দেরিতে আসে। এই জন্যই মূলত ছাগলগুলো আরো দ্রুত এই বাইরে নিয়ে আসলাম। তো ছাগলের খাওয়াটা যেমন তেমন খাওয়া তো সবসময় বাড়িতেই খাওয়াই। তো এই যে রোদটা, এই রোদ কিন্তু ছাগলের জন্য অনেক উপকারী। তো দেখতে পাচ্ছেন ছাগলগুলোর চেহারা কিন্তু মোটামুটি অনেক ভালো। তো এই রোদের মধ্যে ছাগল কিন্তু অনেক ভালো থাকে। তো ছাগলের কিন্তু রোগও কম হয়। তো ছাগলের খাওয়ার রুচিটাও ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো খাচ্ছে। এই যে দেখেন বকরিটা, এটা শুধু বেঁধে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, তো এই বাচ্চাগুলো কিন্তু সবগুলোই ছেড়ে দিয়ে রাখছি। দেখেন খাচ্ছে। তো বিশেষ করে আমার এই যে লাল বাচ্চাটা, তো এটা কিন্তু 1 মাসের প্রেগনেন্ট। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো এটা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। কানগুলো দেখেন ছোট ছোট, আর এর পিছনে কিন্তু কোনো লোম নেই। তারপরে এই যে একটি কালো ছাগল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাচ্চা। তো এটাও কিন্তু 1 মাসের প্রেগনেন্ট। তো এই ছাগলগুলো কিন্তু বড় ধরনের পাঠা দিয়ে আমি প্রজনন করিয়েছি। আর 4 থেকে 4.5 মাস পরেই কিন্তু এই ছাগলগুলো বাচ্চা দিবে। তো এবার কিন্তু 6টি ছাগল আমার একবারে বাচ্চা দিবে। তো দেখা যাক, আমিও আশায় আছি যখন বাচ্চা হবে অবশ্যই আপনাদের একটি ভিডিও দেব যে কয়টা বাচ্চা হয়, একটি ছাগলের কয়টি করে বাচ্চা হয়। যেহেতু এগুলো প্রথমবার বাচ্চা দিবে, তো প্রথমবার 1টি থেকে 2টি বাচ্চা দেয়। কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় বিয়ান যখন দেয় ছাগলগুলো, তখন কিন্তু 3টি 4টি 5টি করেও আমার ছাগলের বাচ্চা হয়। তো বন্ধুরা, ওই যে বড় ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সেই ছোট মা ছাগলটা। তো এটার কিন্তু 2টা বাচ্চা হয়েছে। এই যে সাদা রঙের বাচ্চাটা এটা, আর এই যে দেখতে পাচ্ছেন কালো বাচ্চাটা, তো এটা, এই দুইটাই কিন্তু পাঠা বাচ্চা। তো বাচ্চাগুলো কিন্তু ঘাস ধরে গেছে, দেখেন ঘাস খাচ্ছে। তো ছাগল কিন্তু চড়ে চড়ে খেতেই পছন্দ করে। যেহেতু চতুর্দিকে ফসল থাকে, আবাদি জমি থাকে, এই কারণে ছাগলগুলো বাইরে বের করতে পারি না, বাড়িতেই খাওয়াতে হয়। আর ছাগল যদি চড়ে চড়ে খায় তাহলে কিন্তু ছাগলের রোগ একেবারেই হয় না। আর ছাগল গরমের সময় কোনো রোগই হয় না, শুধু ঠান্ডার সময় যে পিপিআর, এই রোগের হাত থেকে যদি আপনি ছাগলগুলোকে সেফ রাখতে পারেন, তাহলে এই 12 মাসের মধ্যে কিন্তু ছাগলের কোনো রোগই হয় না। শুধু ঠান্ডার কারণে একটু জ্বর বা সর্দি হতে পারে, তো এগুলো কিন্তু ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায়। ছাগল যখন চড়ে চড়ে জমিতে খায়, তখন কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুতই ঘাস খাওয়া শিখে যায়। কারণ এই বড় ছাগলগুলোর সাথে সাথে এরা খায়। খেতে খেতেই দেখা যায় যে ঘাসটা খেতে আরম্ভ করে। ছাগল যখন চড়ে চড়ে মাঠে খায়, তখন কিন্তু ছাগলের দানাদার খাবারটা একেবারেই কম লাগে। এখন যেহেতু ছাগলগুলো আমি মাঠে নিয়ে আসতেছি, এখন কিন্তু আমার ছাগলের কোনো দানাদার খাবারই লাগে না। তো এই ছাগলগুলো কিন্তু এই ঘাস খেয়েই পেট ভরে যায়। তো কোনো দানাদার খাবার আমি কিনিও না, আমার অনেক কিন্তু সেভ হইতেছে। আপনারা যারা বাড়িতে বেকার বসে আছেন, আপনারা কিন্তু 1টি 2টি ছাগল কিনে লালন পালন শুরু করতে পারেন। তো আমার যতটুকু অভিজ্ঞতা এই ছাগল লালন পালন করে, ছাগলে কিন্তু কখনো লস যায় না। তো ভালো জাতমান দেখে ছাগল কিনে আপনারা কিন্তু ছাগল লালন পালন শুরু করতে পারেন। এতে কিন্তু আপনাদের কর্মসংস্থান হবে, বেকারত্ব ঘুচে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন আমার ছাগলগুলো খাচ্ছে। তো এই কাজগুলো করতে কিন্তু আমার ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু ছাগলগুলো এখানে খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো আমার অনেক ভালো লাগতেছে। এই যে ছাগল লালন পালন করতেছি, মাঠে চড়াইতেছি, বাড়িতে খাবার দেই, অনেক পরিশ্রম করি এই ছাগলগুলোর পিছে। এই ছাগলগুলো কিন্তু আমাকে নিরাশ করে না। প্রতি 6 মাস অন্তর অন্তর আমি কিন্তু 35 থেকে 40 হাজার টাকার ছাগল বিক্রি করে থাকি।